Ugale hosto. Ele continua Allah. Ya ateşe. Orada bir ateşe. একটু সময় ধরো আসছো যে খুব ভয় লাগছে না হ্যাঁ Böyle. আচ্ছা আমরা দেখলাম আপনি এই রোডের মধ্যে মানে ধরে রোডে ধরে খুব ধরে কষ্ট করে আসছেন খুব একটু কষ্ট। বলেন কেমন ভাবে আসছেন আপনি কেমন লাগছে খুব কষ্ট বিনিময়ে আওয়া গেছে। কতদিন ধরে এইভাবে আসতেছেন এখন কষ্ট তো আমরা বছর ধরে কষ্ট করতেছি। এইভাবে আসছেন ওইভাবে আসা যাওয়া করি। ঝুঁকি নিয়ে আসছেন হ্যাঁ। তো এখন আপনারা কি চান এলাকাবাসী আমরা ওইটা ওই তো আমরা তো সবসময় ওইটা চাইতে আছি এখন তো আর হয় না আচ্ছা ওই একদিন কাম করে ওইটা সব আসে না এমনি এই কিসের জন্য এইভাবে লেট করতেছে তারা এটা কন্টে তারা জানে কীভাবে যে রেট করে কী তাহলে করে এটা তো আমরা আর মাছটা আগা ঘুরি পাই না আমার তো যাইতে ভয় করতেছে কইমে কইতেছে মিয়া হ্যাঁ মানে কতদিন ধরে এইভাবে আসতেছেন এইভাবে এইরকম এক বছর এক বছর ধরে তো এটা আসলে কাজটা কেন অফ হয়ে দিছে এটা তো আমরা জানি না সঠিক কেন হইছে এটা আমরা কোনো কইতার মনে ভাই আমরা তো আই কষ্ট করি আর জনগণ যায় খুব কষ্ট করে মানুষ আওয়া যাওয়া করার লাগে ইফারের মানুষ এর কারণ কি এটার সমস্যাটা কি কারণ এটা জানতে পারি নাই একটু কোন চাচা একটা কথা কই এটা কতদিন ধরে এই কাজটা অফ হয়ে দিছে 2-2.5 বছর ধরে তো 2.5 বছর ধরে আসলে কিসের জন্য 2.5 বছর ধরে অফ হয়ে দিছে মনে করো যে কন্ট্যাক্ট ধরে কাজ করে একদিন করাইলে 2 মাস বদ্ধ দিয়ে দেওয়া এটা কারণটা কি আপনারা জিজ্ঞাসা করেন নাই আমরা তো আর কোনো লাগল পাইনি আচ্ছা তো এখন যে আসা যাওয়া করতেছেন এটা তো আসলে খুব ঝুঁকিপূর্ণ ভাবে আসা যাওয়া করছে হ্যাঁ যে বড় রিস্ক বৃদ্ধ মহিলারা আছে তারপর এদিকে গুচ্ছগ্রাম আছে এদিকে মানুষ আসে সবাই খুব রিক্সের উপরে আসা যাওয়া করে কতদিন ধরে এটা প্রায় 2-2.5 বছর 3 বছরের কাছাকাছি এটা যার মাধ্যমে আইসে একটা ফুল করতে এত সময় লাগেনি এক বছর বা 6 মাসে কাজটা হয়ে যায় বা 1.5 বছর এটা 3 বছরের কাছাকাছি এখনো পর্যন্ত কাজ অর্ধেক কমপ্লিট হয় এটা আসলে লেট হওয়ার কারণটা কি লেট হওয়ার কারণ যার মাধ্যমে এটা আসছে তার অবহেলার কারণে হয়তো তো লেট হওয়ার যে কারণটা আসলে তার অবহেলা বলতেছেন এইটাই তো আপনাদের কি কি সমস্যা হচ্ছে এদিকের মানুষ আসা যাওয়া করতে পারতেছে না ওই পারে গাড়ি আসে অনেক গাড়ি আসা যাওয়া করে এদিকের মানুষ নালমুখের মানুষ রাজার বাজার যাইতে হয় আসামপাড়া যাইতে হয় এইদিকে খারাপ হয়ে যাইতে হয় তারপর তো নিচের যে আমরা দেখলাম বাসগুলো এগুলো তো আসলে ফসে গিয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ঝুঁকিপূর্ণ হ্যাঁ? অনেক আপনার এলাকাবাসী কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি এটা তাড়াতাড়ি যাতে এটা কাজ সম্পূর্ণ হয় আর এটা এইভাবে ইয়ে রাখলে তো আর নষ্ট হইব এটা যত তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এটা আমাদের দাবি আর কি বলতে আমরা আজকে 2.5 বছর ধরে বলে রয়েছে কন্ট্রাক্টারে করায় মানুষ একজন বা দুইজন কাম করায় 2 দিন করলে হামলা হল জানি না এটা আমরা যাতায়াতের অসুবিধা যাত্রীর যাতায়াতের অসুবিধা আমরা গাড়ি নিয়ে করে যাইতে পারি না যাত্রীর দিকে আইতে পারে না যাত্রীর অসুবিধা আমরাও গাড়ি চালাইতে পারি না এই সমস্যায় করে রয়েছে ভুল ওই বন্যায় একটা কাঠের উল আসল করছি ওইটা দিয়েছি কাঠের উলটা বন্যায় নিয়েছি আজকে 5-6 দিন ধরে ফুলটা বলে রয়েছে এই ফুলটা করাইতে না লেট হওয়ার কারণটা কি এটার কারণ হলো কন্ট্রাক্টরে জানে আর সরকার জানে এটা তো আমরা সঠিক করতে পারবো না তো আপনাদের মানে কি কি অসুবিধা হচ্ছে অসুবিধা আমরা তো গাড়ি চালায় যাত্রী পাইতেছি যাত্রী আয় না কোন মহিলারা যখন যে আয় পার হইতে পারে না ওই 5-6 কিলোমিটার বুঝে লাইন দেয় না এখন কি চান আপনারা আমরা চাই ফুলটা দ্রুত গতিতে হয়ে যেত যাত্রীর সুবিধা হইলো আমরা যারা শ্রমিক আছি গাড়ি চালাই আমরাও সুবিধা হইলো আইটাম পারবো দেড় ঘন্টা ধরে বই রয়েছি কোনো প্যাসেঞ্জার আওয়া যাওয়া করে না ফুলের কারণে এই ব্রিজের কারণে আসা যাওয়া করতে পারে জি তো কতদিন ধরে এই তো 2 বছর কাছাইব এতে কি কি সমস্যা হচ্ছে সমস্যা হয় পারে মানুষ পারে আইতারে না লেটও হয় প্যাসেঞ্জার নাই এখন বর্তমানে যে অবস্থায় আছে এটা ঝুঁকিপূর্ণ কিনা ঝুঁকিপূর্ণ অনেকে যায় না একবার ঘুরে যায় কোন দিকে কতটুক জায়গায় ঘুরে যেতে হয় এই তো 5-6 কিলোমিটার 5-6 কিলোমিটার হ্যাঁ এই ব্রিজটি নালপাড়ের ব্রিজ নামক এই এলাকাবাসীর কাছে পরিচিতি
কিন্তু এই ব্রিজটি প্রায় 2 বছর যাবৎ এটা কাজ শুরু হলো, এখনও শেষ হওয়ার মুখ এলাকাবাসী দেখিনি। চরম দুর্ভোগে এই নালপাড়ে এপার ওপারের মানুষ। নালমুখ বাজার চুনারগড় পূর্বাঞ্চলের এই একটি রাজধানী বলা হয় নালমুখ বাজারকে। এই নালমুখ বাজারে অসংখ্য মানুষ এখানে দক্ষিণাঞ্চল থেকে আসে এবং এইদিকে রাজার বাজারের ব্রিজ হয়ে পার হয়ে যাওয়ার একটা খুব সহজ একটা রাস্তা ছিল, কিন্তু এই রাস্তাটি 2 বছর যাবৎ বন্ধ ছিল। পাশ দ্বারা বৃত্ত পাশে একটি খাটের ব্রিজ ছিল, সেটাও ভেঙে পড়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে এখন মধ্যখানে যে রোডের মধ্য দিয়ে অনেক পুরুষ মহিলা আমরা একটু আগেও আমরা দেখেছি এটা দিয়ে যাতায়াত করছেন, কিন্তু কী কারণে এই বৃষ্টি হয় না আমরা এখনও জানি না। প্রায় 2 বছরের কাছাকাছি এখনো ব্রিজটা হচ্ছে না, এর কারণটা কি? আপনি তো এটার দায়িত্বে আছেন, কি দায়িত্বে আছেন আপনি? সাইডের দায়িত্ব আছে, আচ্ছা আচ্ছা, কেন কাজটা হচ্ছে না? কাজ চলমান আছে, কাজ সমস্যা নেই, কাজ চলমান আছে। একটা ব্রিজ করতে কি আসলে 2 বছর লাগে? এগুলা গাড়ার বীজ তো, এগুলা আপনার পিসি গাড়া, এগুলা সময় লাগে, ঠিক আছে। আর এটা বিশেষ তো করে প্রায় 2 বছর হয়ে গেছে। এটা আপনার খাল ওই যে পানি দিলে ওই যে মানে পানি আসলে ওটা খালটা ভেঙে যায়, ঠিক আছে, যে আপনার ডাইভারশনটা ভেঙে যায়, লোক এদিকে আসা যাওয়া করে জন্য কাজ করতে আমাদের সমস্যা হয়। আচ্ছা, তো মানে হ্যাঁ, মিনিমাম আপনার 3 মাসের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ, আশাবাদী। তো এই এতদিন লাগার কারণটা কি? এটা তো আপনার নর্মাল ব্রিজ না, এটা তো আপনার গাড়ার ব্রিজ যেটা বলে, পিসি গাড়ার সময় লাগে এগুলা করতে। একটা পিসি গার্ডার ব্রিজ করতে মানে কতদিন সময় লাগে? এটা আমার ঠিকাদার বলতে পারবো, এটা ঠিকাদার কি কাশেম ভাই সাইড ঠিকাদার না? না, উনি মেন ঠিকাদার কাশেম ভাই। মানে একটা গার্ডার ব্রিজ করতে কত দিন সময় লাগে? মিনিমাম এটা আপনার 2 বছর উপরেই লাগে গাটার ব্রিজ করতে, সময় লাগে। আমাদের যে এলজিডি অফিস ওনার সাথে তো পরামর্শ নিয়ে আমরা কাম করতেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্যারারও তো দেখেন আসেন, ঠিক আছে। তো আপনার ওই যে যে কন্ট্রাক্টর নাম্বার একটু ফোন দিবেন, আমরা একটু কথা বলবো। নাম্বারটা তো বন্ধ পাইতেছে, হ্যাঁ, নাম্বারটা বন্ধ পাইতেছে, বন্ধ এখন বন্ধ পাইতেছে। দশমল মিরাশি ইউনিয়নে নালমুখ বাজারের একটা ঐতিহ্যবাহী ব্রিজ, যেটা আসলে নাল বলা হয়। এই নালের মধ্যে 2 কোটি 14 লাখ টাকা দিয়ে একটা ব্রিজ উঠেছে। তো ব্রিজের গার্ডারগুলা করা হচ্ছে মোটামুটি গার্ডার শেষ পর্যায়ে, যেমন একটা গার্ডারের ঢালাই দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। 2 সাইড দিনের ভিতরে তারা এই ঢালাই কাজটা শেষ করবে, স্ল্যাব দিলে মোটামুটি ব্রিজের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মানুষ দুর্ভোগ, এটা সত্য যে এটার পাশেও একটা চলাচলের জন্য, মানুষকে চলাচলের জন্য একটা খাটের ব্রিজ করে দেওয়া হয়েছিল। এই খাটের ব্রিজটা গত 7-8 দিন আগে যে বন্যা হয়েছিল, বন্যার সময় এই নালে যখন পানি উঠছে এলাকা নালমুখবাসী 10-82 যখন পানির বন্যার কবলিত বোধ পড়ছে, এই নালের পানি দিয়ে পড়ছে। এই নালে যখন পানি উঠে তখন সময় ব্রিজটা একটা সাইড ভেঙে গেছে। তো আমি সোনারঘাট এলজিডি অফিসের সাথে যোগাযোগ করছি, ঠিকাদার সাথে যোগাযোগ করছি, তারা বলছে দ্রুতই আজ খালি পরশু 2 দিনের ভিতরে এই ব্রিজটা আপাতত ঠিক করে দেবে কোনো চলাচলের জন্য। আর বড় ব্রিজটা কাজ শেষ হতে কতদিন? বড় ব্রিজটা সর্বোচ্চ মনে করুন যে তাদের সাথে যে কথাবার্তা বলছি আর 1-2 মাস সময় লাগবে, 1-2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে।